আমার প্রিয় বাগানে ভাইদের সবুজ বাংলার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা দেখব মাছি গেঁদার সঠিক মাটি প্রস্তুত। আমরা যারা বাগান করি অনেকেই জানি এই মাছি গেঁদা খুব নরম প্রকৃতির। গেঁদার মধ্যে এটা একটা প্রজাতি, একটু কি বলবো, বাতাসেই হিলে পড়ে যায়। আর এত নরম গাছ, এর মাটি যদি সঠিক না করতে পারা যায়, গাছ বেশিরভাগই মারা যায়। দেখবেন অনেক বাগানই, আপনাদের নিজস্ব অভিজ্ঞতা দেখবেন, 5টা মাছি গাদার গাছ নিয়ে গেলেন, মিনিমাম 1টা বা 2টো বাঁচে, বাকিটা মারা যায়। মারা যাওয়ার প্রধান কারণ হচ্ছে মাটি সঠিকভাবে আপনারা তৈরি করতে পারেন না। তো আজকে মূলত মাটি তৈরি এবং প্রতিস্থাপন দেখব, সেই সঙ্গে সঙ্গে আমরা দেখব এর পরিচর্যা কিভাবে করতে হয়। সঠিক পরিচর্যা করলে এই স্ক্রিনে দেওয়া দেখছেন এই ধরনের আপনি ফুল পেতে পারেন, যাতে লোকের কাছে প্রশংসিত আপনি হবেনই, বরং নিজেও খুব আনন্দিত অনুভব করবেন যে এত সুন্দর গাছ আপনি নিজে তৈরি করতে পেরেছেন। তো আসুন আমরা পরপর দেখতে থাকি। তো মাটি তৈরি করতে গেলে আমাদের যেটা লাগবে, 2 টব মাটি, মানে 2 ভাগ মাটি, 1 ভাগ ভার্মি কম্পোস্ট বা গোবর সার, আর 1 ভাগ লাগবে লাল বালি বা সাদা বালি। তবে আমি বলবো এখন বালির যা দাম, এই লাল বালির, সেক্ষেত্রে সাদা বালি ব্যবহার করা যেতে পারে, বরং ভালোই হবে, খরচাটাও কমবে, একদম মাটিটা খারাপ হবে না। তো আসুন আমরা, আর তার সঙ্গে সঙ্গে লাগছে ট্রাইকোডার্মা ভিরিডি। খুব সহজে বোঝানোর জন্য আমি 4টে টবে 4 রকমের নিয়ে নিয়েছি। 2 টব মাটি, 1 টব গোবর সার, আর 1 টব হচ্ছে বালি, লাল বালি নিয়েছি। তবে লাল বালির যা দাম, আমি বলবো লাল বালি না নিয়ে আপনারা সাদা বালি ব্যবহার করুন। কিন্তু মাটি এঁটেল বা দোআঁশ যাই হোক, যদি দোআঁশ মাটি হয় তাহলে বালির পরিমাণটা কম দিলেও হবে। তো আমরা প্রথমেই এই 2 টব মাটিকে একসঙ্গে ঢেলে নিলাম। লাল বালিটা এরপর ঢেলে নিলাম, তারপরে গোবর সার, এরপর দেবো আমরা 1 চা চামচ ট্রাইকোডার্মা ভিরিডি। ট্রাইকোডার্মা ভিরিডির বিষয়টা আমি প্রত্যেকটা ভিডিওতে বলি, এইখানে কোনো রাসায়নিক ফাঙ্গিসাইড দেবেন না। ট্রাইকোডার্মা ভিরিডির অনেক উপকার আছে, যেটা এর আগের ভিডিওতে বলেছি, বারবার বললে একই কথা শুনতে ভালো লাগে না। এবার এটাকে আমরা ভালো করে মিশিয়ে নেব, সুন্দরভাবে মেশাতে হবে যাতে সঠিকভাবে মিশে যায় সব কিছু। সুন্দরভাবে আমাদের মেশানো হয়ে গেছে। এবার যেটা আমরা করব, এই যে জল নিকাশি যে ছিদ্রগুলো আছে, বারে বারে আমি একটা কথা বলি, এটা তো অস্থায়ী গাছ, শীতকালীন ফুল, কয়েক মাস পরে এটা বাদ হয়ে যাবে, আর কোনো কাজ নাই। তার জন্য আমাদের আবার ওই খোলাংকুচি, পাথরকুচি, বালি, বেগার দিয়ে লাভ নেই, অত অল্প কিছুদিনের ব্যাপার। আমরা এবার ভরাট করে দেব মাটি দিয়ে। এইখানে মেন হচ্ছে আপনার মাটিটাই সঠিক করতে হবে মাছি গাঁদার ক্ষেত্রে। আমি আবেগবশত বেশি মাটি ভরে ফেলেছিলাম। এবারে এই প্যাকেটটা আমরা কেটে নেব। দেখছেন কিভাবে রুট হয়ে গেছে। এটাকে আরও আগে এরকম টবে দিতে হতো। এটা আমার 6 ইঞ্চি পট, প্লাস্টিক পট দিলাম। 6 ইঞ্চি পটে এবার সোজাভাবে গাছটা বসিয়ে দিয়ে মাটিতে কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই, চাপ দিতেই হবে না, মাটিটা পরে বসে যাবে। আমি সমান করে দিলাম। এইটা আবার হয়ে গেল। এরপরে আমরা এটাকে কিন্তু জল দিয়ে দেবো। এবার পরবর্তীতে যে পরিচর্যার বিষয়টা বলছি, জল তো দিয়ে এখন রেখে দিলাম, আমরা সরাসরি রোদে রেখে দেবো। কেননা রোদে রেখে দেবো, প্যাকেটের গাছ, এটা 4-5 প্যাকেটের গাছ, আপনার রোদে রাখলেও মরবে না। এইবার এটা আমরা খাবার কি দেবো আর কি কি পরিচর্যা করবো, এতে আমরা
নাইট্রোজেন কম থাকবে সে ধরনের খাবার দেব মাছি গেঁদায়। আমরা দিতে পারি 10-26-26 বা 14-35-35। 10-26-26-এ থাকছে কি 10% নাইট্রোজেন, 26% পটাশ আর 26% থাকছে ফসফেট। সপ্তাহে একদিন করে খোল জল, যেটা প্রত্যেকটা বাগানিরাই আমরা দিয়ে থাকি বা আপনি নিজে বাগান করেন যথেষ্ট জানেন, খোল জল খুব পাতলা করে সপ্তাহে একদিন আপনি দিতে পারেন, বেশি দেবেন না। আর এতে অন্য সার দেওয়া যাবে না। আর জলটা খুব হিসাব করে দেবেন, অতিরিক্ত জল যদি হয়ে যায় গাছটা পচে মারাও যেতে পারে। আমরা জানি যে গাঁদা গাছ একটু ভেজা ভেজা, একটু স্যাঁতসেঁতে পরিবেশ ভালোবাসে, কিন্তু অতিরিক্ত ভেজা হলে কিন্তু গাছ মারা যাবে। এবার আসি পিঞ্চিংয়ের ব্যাপারটা। এমনিতেই দেখেন আমার এটা পিঞ্চিং করা হয়নি, তবুও চারিদিক থেকে ডাল বেরিয়েছে ঝাঁকালো। তো আমরা করব কি, আর একটু পরে পিঞ্চিং শুরু করব, সেই ভিডিও আমি পরে নিয়ে আসব। পিঞ্চিং করার পর কাঠি দিয়ে একটা রিং করে দেবেন। রিং করে দিয়ে এই ডালগুলো, এই যে দেখছেন সব চারিধারে যা ডাল হয়েছে ডালগুলোকে বেঁধে দেবেন। পিঞ্চিং করতে করতে একদম ঝাঁকালো করতে হবে গাছটা, ঠিক এই ধরনের। তাহলে কি হবে, আপনার প্রচুর ফুল পাবেন, পাতা দেখতে পাবেন না। আর পিঞ্চিং করে যদি গাছ ঝাঁকালো না করেন তো কি হবে, আপনার ওই 6 ইঞ্চি 2 ইঞ্চি 3 ইঞ্চি এবড়ো খেবড়ো ফুল ভালো লাগবে না। আর যখন পিঞ্চিং করে করে একদম সুন্দর করতে পারবেন গাছ, প্রচুর ফুল হবে। তো এই ছিল বন্ধুরা আজকের বিষয়। এই ভিডিওতে আপনাদের সামান্য হলেও যদি উপকারে এসে থাকে, একটি লাইক, সেই সঙ্গে সঙ্গে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো পর্বে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।